শুরু করছি। পেজ নাম্বার 80 সেট নাম্বার 7 ক্লাস 8 আমাদের রাইটিং স্কিল বাকি ছিল, তো 8 নাম্বার আর 9 নাম্বার আজকে করিয়ে দিচ্ছি। 8 নম্বরে বলছে রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার টু ইনফর্ম হিম অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। তো খবরের কাগজ পড়ার যে উপকারিতা তার সম্পর্কে, আবশ্যকতা সম্পর্কে আমাদেরকে একটি চিঠি লিখতে হবে যে আমার ভাইয়ের কাছে। তো সেই সম্পর্কে চিঠিতে দেখো তোমাদের কিভাবে লিখতে হবে। তো আমরা যে ভাইয়ের কাছে চিঠি লিখব, তো দিলাম এখানে মাই ডিয়ার, এখানে একটা নাম দেওয়া আছে, তোমরা যা ইচ্ছা লিখতে পারো। আই হোপ ইউ আর অ্যাট প্রেজেন্ট ফ্রি ফ্রম দ্য প্যানিক অফ দ্য এক্সামিনেশন। আমার মনে হয় বর্তমানে তুমি তোমার পরীক্ষার ভয়ের থেকে একটু দূরে আছো। ফ্রম মাদার্স নোট আই কেম টু লার্ন দ্যাট ইউ আর আনউইলিং টু রিড অ্যানি নিউজ পেপার। আমি মায়ের কাছ থেকে জানতে পেরেছি যে তোমার মধ্যে নিউজ পেপার বা খবরের কাগজ পড়ার মধ্যে সেরকম কোনো ইচ্ছে নেই। ইট ইজ নট অ্যাট অল গুড প্র্যাকটিস, এটা খুব একটা ভালো অভ্যাস না। বিকজ জেনারেল নলেজ ইজ অ্যান ইনডিসপেন্সেবল পার্ট অফ দ্য মডার্ন লাইফ। আমাদের কারণ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান হলো একটি অপরিহার্য অংশ আমাদের জীবনের। মডার্ন এই যে আমাদের আধুনিক জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ হলো সাধারণ জ্ঞান। ইউ ক্যান অ্যাকোয়ার দিস নলেজ থ্রু নিউজ পেপার। তুমি এই জ্ঞানটি নিউজ পেপার বা খবরের কাগজের মাধ্যমে সেটা অর্জন করতে পারবে। ইট টেলস দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাপেন ইয়েস্টারডে, এ আমাদেরকে বলে দেয় যে গতকাল কী হয়েছিল। অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং কী হবে টুডে অর টুমরো, আজ বা আগামীকাল কী হবে সেটাও আমাদেরকে বলে দেয়। ইট ক্যারিজ দ্য হোল ওয়ার্ল্ড টু আওয়ার ডোর, এই পুরো বিশ্বটাকে আমাদের ঘরে দরজার সামনে এসে হাজির করে দেয়। It forms the public opinion, which is an extremely important feature in a democratic country. আমাদের গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ আমরা যা বক্তব্য পেশ করি সেটা সম্পূর্ণ গুরুত্বের সঙ্গে আমাদের সামনে এটা হাজির করা হয়। I hope that you will follow this little advice. আমার মনে হয় তুমি ছোট্ট উপদেশটি পালন করবে। More when we meet, এরপর যখন আমাদের দেখা হবে। দেওয়া হলো ইওর অ্যাফর্চুনেট ব্রাদার, তোমার বাবা এখানে তোমার ভাই শ্যামল দেওয়া আছে। তো এই হয়ে গেল আমাদের একটি ছোট্ট চিঠি, যা আমাদের নিউজ পেপার আমরা কেন পড়ব সেই সম্পর্কে এখানে বলা হোক। এরপরে আসছি আমরা পরেরটাতে। তো পরের কোশ্চেন 9 নম্বরে বলছে এ পাপ্পি ওয়াজ ডাইং ইন হাঙ্গার অ্যান্ড ওয়াজ এইলিং, ইউ বট ইট হোম অ্যান্ড নার্সড ইট, ইট রিকভার্ড সুন, নাও রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স উইথ দ্য পাপ্পি। একটি রাস্তার মধ্যে একটি ছোট কুকুরের বাচ্চা পড়েছিল যা কিনা খিদায় প্রায় মৃত্যুর মধ্যে মুখে ঢেলে পড়েছিল। সেই কুকুরটিকে তুমি বাড়িতে নিয়ে আসছো, তার সেবা যত্ন করেছে, এখন সে ভালো আছে। এখন সেই সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে বলা হয়েছে। তো আমরা চিঠিটা এখন কিভাবে লিখব? তো চিঠি লেখার জন্য লিখলাম এখানে মাই ডিয়ার, তোমরা ফ্রেন্ডের নাম লিখো, না লিখলেও চলবে। তো দিলাম আই অ্যাম গুড অ্যান্ড আই হোপ ইউ আর ডুইং গুড টু, আমি ভালো আছি এবং আমার মনে হয় তুমিও ভালো আছো। ইটস বিন লং টাইম সিন্স উই হ্যাভ মিট, অনেক দিন হলো যা আমাদের দেখা হয় না। ট্রাই টু কাম হোম সুন হোয়েন এভার ইউল গেট ফ্রি, তোমার যখন তুমি ফ্রি থাকবে সেই সময় তুমি চেষ্টা করো আমাদের বাড়ি আসার। আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট, আমি তোমাকে একটি ঘটনা সম্পর্কে আজ বলছি। লাস্ট উইক, গত সপ্তাহে, ওয়েন আই ওয়াজ কামিং ব্যাক টু হোম ফ্রম স্কুল, আমি গত সপ্তাহে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আই হ্যাভ সিন এ ডগ অন স্ট্রিট ডাইং ইন হাঙ্গার, আমি রাস্তায় একটি কুকুর দেখছিলাম যা কিনা প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল খিদেতে। I decided to take him to the nearest veterinary center, আমি তাকে নিকটবর্তী পশু চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিলাম। Where he can get some medication and treatment, সেখানে তার কিছু চিকিৎসা হয়েছে এবং ওষুধও পেয়েছে।
আই হ্যাভ অলসো অ্যারেঞ্জ সাম ফুড ফর হিম, আমি তার জন্য কিছু খাবারেরও বন্দোবস্ত করেছিলাম। বিকজ আই সেভড হিম, কারণ আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি ফিরলাম। অ্যান্ড আস্কড মম টু অ্যাডপ্ট হিম, এবং মাকে বললাম এই কুকুরটিকে দত্তক নেওয়ার জন্য। নাও হি ইজ উইথ আস, এখন সে আমাদের সাথেই আছে। অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট আই হ্যাভ সেভড সামওয়ানস লাইফ, এবং আমার খুব ভালো লাগে যে আমি একজনের জীবন বাঁচাতে পারলাম। অ্যান্ড নাও হি ইজ লিভিং উইথ আস এ পেট, এবং সে এখন আমাদের সঙ্গেই থাকে। হু লাভস মি ভেরি মাচ, সে আমাকে খুব ভালোবাসে। কাম হোম অ্যান্ড মিট হিম, বাড়িতে এসো এবং সে তাকেও তুমি দেখো। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইউর ট্রুলি, এখানে দেওয়া আছে টিয়া। তো এই হয়ে গেল আমাদের একটি চিঠি, একটি স্ট্রিট ডগ যাকে কিনা রাস্তার মধ্যে মৃত্যুপ্রায় অবস্থায় পাওয়া গিয়েছিল। তো এই হয়ে গেল আজ আমাদের দুটো রাইটিং করানো হয়ে গেল। ভালো লাগলে এটি শেয়ার করো আর অবশ্যই লাইক করতে ভুলো না। আজ রাখছি এ পর্যন্তই।